হ্যাঁ, সব গুছিয়ে গুছিয়ে রেখে দাও। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তোমার খেলা এখন হয়ে গেছে? কি হলো? এটা ফেস পাউডার। হুম, আচ্ছা, এগুলো সুন্দর করে ঝুড়িতে গুছিয়ে রাখবে। রেখে তারপরে তুমি কি করবে দেখেছো তো বন্ধুরা, আমাকে কিচ্ছু করতে হয় না। মিঠি খেলে ও নিজের খেলনা ঝুড়িতে গুছিয়ে রাখে। আর এই ঝুড়িটা কিন্তু মিঠি পছন্দ করে এনেছিল, তাই না মিঠি? ও মা, আবার ফেলে দিল। এ আবার কি ধরনের খেলা? ঝুড়িটা মাথায় দিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আবার গুছিয়ে রাখো, সুন্দর করে গুছিয়ে রাখো। দেখি, ও বাবালি, গোছাতে গিয়ে পড়েই গেছে সব কিছু। নাও, সব নিয়ে এসে গোছাও। এই তো গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কোথায় কোথায় গেছে? আচ্ছা, এখান থেকে এইগুলো সব পড়ে গেছে চারিদিকে, তো সেইগুলো সব তুলে তুলে নিয়ে আসছে। ও বাবালি, ও বাবালি, হ্যাঁ, খুব ভালো হয়েছে। আবার আচ্ছা, তুমি তাহলে এরকম ভাবেই খেলবে, তাহলে এরকম ভাবে খেলতে থাকো। আমি তাহলে আমার কাজগুলো করে আসি। ভিউয়ার্স, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে মিঠি কিন্তু খেলনা নিয়ে খেলছে। ঝুড়িতে একবার খেলনাগুলো রাখছে, আবার ওই ঝুড়ি থেকে নামিয়ে দিচ্ছে। এই করে করে নাই নাই করে এখন 20 থেকে 30 বার হয়ে গেছে। আর এটা মনে হচ্ছে 50 থেকে 100 বার হবে। এটা সমানেই ও খেলছে। যাই হোক, আমার এখন সকালবেলা যে কাজগুলো আছে সেগুলো পরপর করে করব। যাই হোক, ভালো একটা খেলা পেয়েছে, একটু গোছানো শিখছে, আবার সেইগুলো ফেলে দিয়ে আবার নতুন করে খেলছে। সে যাই হোক, ও খেলতে থাকুক। তো আমি আমার ব্লগটা এখানেই শুরু করছি। আর আজকে মাথায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড তেল দিয়েছি, কারণ অনেক দিন তেল দেওয়া হয় না, আর আজকে তেলটা দিয়েছি, বেশ ভালো লাগছে আমার। দেখো, কিন্তু এখনো ঝুড়ি নিয়ে খেলে যাচ্ছে, আবার গ্লাস নিয়ে এসছে, আবার খেলনা নিয়ে এসছে, গুছিয়ে রাখছে। আর ওর মধ্যে খেলছে। দেখি তো মিঠি, এই যে এদিকে তাকাও, এই যে। আচ্ছা, ও খুব আপন মনে খেলছে। খেলে এই যে এই ঘরটা যে দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু আগে আমাদের ঠাকুর ঘর ছিল। এখানেই কিন্তু সব ঠাকুর পুজো হতো, কিন্তু এখন ঘরটা চেঞ্জ করে এই ঘরে নিয়ে আসা হয়েছে। কারণ আগের ঘরটা না প্রচণ্ড ছোট ছিল আর প্রচণ্ড গরম হতো। আর এই ঘরটা না বেশ বড়, আর মানে ঠাকুর পুজো ভালো হয়। সব ঠাকুর এক ঘরে রাখা হয়েছে। এখন না সব ঘরগুলো মুছে নিয়েছি, এই সিঁড়িটা মুছতে হবে। তো মোটামুটি ঘরটা সব মোছা হয়ে গেছে। এই সিঁড়িটা, ছাদের ঘরটা না এখন মোছা হয়নি, তাই এখন ছাদে এসে ভাবলাম ঘরটা মুছে নিই। মপটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায় সব কিছু। যাই হোক, এই সিঁড়িটা মোছা হয়ে গেছে। এখন এই ঘরটায় প্রচণ্ড ছাদের ময়লাগুলো এসছে। আমার এখন সব ঘর মোছা হয়ে গেছে, মানে এই 3 তলা থেকে পুরো 1 তলা সকাল থেকে এই এখন কমপ্লিট হলো। কারণ আমি একবারে ঘর মুছতে পারি না, মাঝখানে ধরো নিচতলা মুছে নিই, তারপরে ধরো টিফিন করে নিই, তারপরে আবার দোতলা মুছে নিই, তারপরে রান্না করে নিই, তারপরে 3 তলায় মুছতে আসি। তো এইভাবেই কাজটা কমপ্লিট করি। যাই হোক, এখন আরও কাজ পড়ে আছে, তো সেইগুলো করতে হবে। সেই তাহলে চটপট থেকে এখানে চুপচাপ করে বসে না। হ্যাঁ, তারপর আমরা খেলতে বেরোবো। আজকে কি ফুটবল খেলবে? হ্যাঁ, ফুটবলটা নিয়ে এসছি, এখন ফুটবল খেলা। এই যা গরম পড়েছে,
এটা হচ্ছে সবসময় চুল বেঁধে থাকতে হবে। হ্যাঁ, দেখি তো কাজারটা। বলটা কোথায়? এখন কিন্তু আমার সোনামা কি খেলবে? বল খেলবে তো। দেখেছিস যা গরম পড়েছে। নাও, এর তো হয়ে গেছে। ইয়ে, নাও আমরা রেডি। সোনামা কি করছে? হ্যাঁ, ফুটবল খেলছে। এই আমরা এখন একটু ছাদে এসেছি। আয়ুষ হচ্ছে একটু বল প্র্যাকটিস করছে আর মিঠি ফুটবল খেলছে। এই শোনা, একটু বোনের সাথে খেলো, একটু বোনের সাথে ফুটবল খেলো দেখি তো। থ্রো। হ্যাঁ দেখি তো। ও বাবলি, হ্যাঁ খুব ভালো হয়েছে। দেখি রান রান। হ্যাঁ, অত জোরে মারো না, বলটা জোর মনে। ও বাবলি, বলটা চলে এসছে তো। একটু ছাদে না এখন ঘুরতে আসি বিকালবেলায়, কারণ আমাদের সামনাসামনি কোনো মাঠ নেই। এর জন্য এখানে প্রায় প্রত্যেকটা বাচ্চাই ছাদে খেলে, তাই না? এই যে একটু দৌড়াদৌড়ি করছে। এখানে কারোর বাড়িতে উঠানো নেই আর সামনাসামনি কোনো মাঠ নেই বলে না, প্রত্যেকটা বাচ্চা এখন প্রত্যেকের ছাদে বাচ্চারা খেলছে। বালি রান। হ্যাঁ, দৌড়ে জোরে জোরে রান করো। হ্যাঁ হ্যাঁ, এই তো ভেরি গুড। পরিষ্কার করে নেবো পিতাম্বরীটা। এবার পিতাম্বরীটা কাটতে হবে। পিতাম্বরী দিয়ে না একদম সঙ্গে সঙ্গে চকচক করে। নাও এদিকে মিঠি এই যে এখন সব মাজা হয়ে গেছে, আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আসলে কি এইগুলো না মানে একটু কালচেটে ভাব থাকলে দেখতে ভীষণ বাজে লাগে, তাই আজকে একটু মেজে পরিষ্কার করে নিলাম।